আমি ও কখনো আচ্ছা, ভাবতে পারি আমি মানে ঘরে ওয়াইফাই বসে নাই কাজ, এখন পর্যন্ত? তো এখন আছে, এখন নিজে টাকা দিয়ে কিনেছি এটা। মানে এর এর নিজেই আগে ছিল না, যখন কাজ এর আগে করেছেন ছিল না? তার মানে কি স্যার, পুরাটা এমবি দিয়ে কাজ করেছেন, শুরু করেছেন? স্যার এমবিও ছিল না স্যার। একজন বাসার মানে আমাদের প্রতিবেশী বলবো, আচ্ছা, ওদের আচ্ছা। ওয়াইফাই জাস্ট মানে আমার রুমেও আসতো না স্যার, বর্তমানে ও এখানে রান্নাঘরে কিছুদিন গিয়ে বসে। আপনার সাথে একদিন কথা বলছিলাম মনে হয়। জি জি রাইট, স্যার, রাইট, স্যার এখন মনে পড়েছে। রান্নাঘরে গিয়ে আপনি ওয়াইফাই কানেক্ট করে কাজ করতেছিলেন। কাজ করতেছিলাম স্যার। তো এখানে ও কষ্ট আসলে হয়েছিল, এখন হ্যাপি আছি, এখন অনেক ভালো আছি। তো ওরে বাবা! এটা আর কি। আর স্যার এই যে আপনি বললেন যে ক্লায়েন্টের অভাব নাই স্যার, একজন কিছুদিন আগেই একটা ভাইয়া জি, উনি ফুল টাইমের জন্য রাখতে চাইছিলেন, প্রায় উনি আচ্ছা, 30,000 টাকা দিবে বলছে, আচ্ছা, কিন্তু আচ্ছা, এখন আমার পক্ষে সম্ভব না, কিন্তু উনি আমার কাজ দেখে হ্যাপি, প্রচুর হ্যাপি। আচ্ছা। মানে ৳৩০,০০০ এখন উনি দিবে 30,000 টাকা ফুল দিবে, টাইম। কিন্তু ফুল টাইম করে, দেখছেন? কিন্তু আমি রাইট, রাইট, পারবো না, বুঝতে পারছি। স্বাভাবিক, যেহেতু আপনার তো আমি পারবো ফ্যামিলি না। আছে, ফ্যামিলিকে হেল্প ইয়ে করতে ফ্যামিলি হবে। রাইট, আছে স্যার। আর জি, রাইট, আর স্যার ছোট্ট একটা বেবিও আছে, ওকেও সময় দিতে হয়, তো আমার হয়ে রাইট। উঠবে না। তো ওকে জানার পর উনি রাগ করে চলে যায়। আবার আচ্ছা, ২-১ দিন পরে এসে বলে যে, "আপু কাজটা করেন না। প্লিজ কাজটা নিয়ে নেন না। কেন নিচ্ছেন হ্যাঁ, না আপু?" তো আমি আচ্ছা, বললাম, আচ্ছা, "ভাই আমি পারব না। আমি পারব না। আরো অনেক লোকজন আছে। আপনি ওদেরকে দিতে পারেন বা আমি আপনাকে মোটামুটি হেল্প করতে পারি।" তো উনি আচ্ছা, চলে যায়। আবার আজকে আসে বলতে, "আপু প্লিজ চেষ্টা করুন। আপনি চেষ্টা করুন।" আচ্ছা, আচ্ছা। তো এইটাই আরকি। কাজ আসল কাজ, এই যে স্যার বলে যে আমাদেরকে যে, "কাজ জানলে কাজের অভাব থাকে না।" তো আমি জি মনে করি স্যার। এটা আমার সাথে হয়েছে। যে কাজ আমি জানলে কিন্তু এটা কাজের অভাব। বলি সবাইকে, না, না, ক্লাসে বলি। জি স্যার। মানে সবাই মনে করে যে না আমি আসলে মনে কাজ পাওয়া যাবে না। কিন্তু আপনি তো এখন পাওয়া যাবে। প্রমাণ। জি স্যার। তার কাজে সবচেয়ে কোয়ালিটি স্যার থাকতে তার হবে। চেয়ে সবচেয়ে স্যার যেটা বলছে যে তোমাকে কাজ খোঁজা লাগবে। তুমি তোমার এমন একটা পরিস্থিতি তৈরি করবা যেটা জি, দেখলে তোমাকে নিজে আসবে। এইটা আসলেই বাস্তব। কারণ যে সময় আমি ফার্স্ট যে সময় কাজ করতাম সে সময় আমার পেজের অবস্থা কি ছিল। এখন যদি জি, জি। আমাকে বলে যে ভাই আপনি কাজ পারেন, আমি বলি ভাই আমার কাজ, আমার জাস্ট পেজের নামটা গিয়ে আপনি গুগলে সার্চ করেন, আমার পেজ ফার্স্ট পজিশনে চলে আসবে। তাহলেই বুঝতে পারবেন যে আমি কি ধরনের। এখন ভেরি গুড। আমাকে গুগল, ফেসবুক আমার পেজ সার্চ করলে ফার্স্ট পজিশনে আমারটা নিয়ে যায়। আচ্ছা, মানে আচ্ছা। এমন একটা পর্যায়ে নিজেকে তৈরি করতে হবে যেন তোমাকে রাইট। নিজে না, তোমাকে তুমি বলো কনফিডেন্স নিয়ে বলো যে হ্যাঁ আমি কাজ পাই না ভাই, আপনি আমার আমার কাজের যেমন জন্য এই আমার নাম আপনি সার্চ করেন, সেখান থেকে হুম, আমার সাথে যোগাযোগ করতে পারবেন। রাইট, রাইট। এই যে গুগলে আনলে কিন্তু নিজের কাছে ভালো লাগে, আবার ক্লায়েন্টও কিন্তু খুশি হয়ে যায়। জি স্যার। আমি স্যার আমার পেজটা যে গুগলে আসছে সেটা আমি নিজেই জানতাম। একদিন হঠাৎ করে জি। একজন ক্লায়েন্ট আমাকে বলতেছে যে ভাইয়া আপনারা কি পেজ এসইও করেন? আমি বলছি হুম। হ্যাঁ করি তো। বলতে আমার পেজটা গুগলে নিয়ে দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আচ্ছা, আছে, আপনি পেজটা আমি গুগলে নিয়ে দেবো, আপনি সময় দিবেন এবং প্লাস টাকা। বলছি, আমি যে ক্লায়েন্টের পেজটা নিয়ে দেবো, আমি আমার পেজটা আছে কিনা আগে দেখি। আমি নিজের পেজটা হুম, পারি কিনা, সে যদি আমাকে কোনো ক্রমে প্রশ্ন করে হুম, যে ভাইয়া আপনার হুম। পেজ কি গুগলে আছে, আমি তাকে কি উত্তর রাইট, দিই? সেজন্য কলটা স্বাভাবিক। আমি ডিসকানেক্ট করে আমি আমার পেজটা সার্চ করলাম। আমার পেজটা জি। সার্চ করার পর আমি দেখে তো আমি অবাক। আচ্ছা, আচ্ছা। মানে এর আগে মানে সার্চ আমি দেওয়া তো নাই খুবই নাকি? এক্সাইটেড। আমার পেজ সামনে চলে আসছে কিভাবে? আচ্ছা, ওই যখন আমরা শিখেছিলাম মনে আছে, তখন কিন্তু তুমি ওইভাবে সেটআপ করছো, তাই না? জি স্যার। ও আচ্ছা, আচ্ছা, গুড। এই যে দেখেন এই কাজটা আমি আমি তো বলি সবাইকে আমি আমার যে পেজটা একটা কাজ কন্টিনিউ করতে কিন্তু হ্যাঁ, আমার পেজটা বলেন। আপনি যেরকম সেটার কথা বলছেন এরকম ভাবে এখন কন্টিনিউ করতেছি। আচ্ছা, আচ্ছা, গুড। ভেরি গুড। তা আমরা একটু কিছু প্রশ্ন নেই। একজন প্রশ্ন করেছেন, লিখছেন অমিতা, আপনার হচ্ছে আমি ক্লায়েন্ট হান্টিং এ ভর্তি হতে চাই, কোর্স করতে চাই। ক্লায়েন্ট হান্টিং শুরু হবে এই মাসের লাস্টের দিকে, আমরা ভর্তি নিব। আপনি অপেক্ষা করেন। আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল ভিজিট করে চ্যানেল ভিজিট করবেন এবং সবসময় দেখবেন, তাহলে এখানে সবসময় পাবেন, পোস্ট পাবেন আমাদের এখানে। আচ্ছা, আরেকজন হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং অ্যাড এক্সপার্ট কোর্স করছি, এখন ক্লায়েন্ট হান্টিং করব। হ্যাঁ, ক্লায়েন্ট হান্টিং এই মাসের 20 তারিখ থেকে ভর্তি নিব, আগামী মাসে 1 তারিখে শুরু হবে। তো সবাই রেডি থাকেন, ইনশাল্লাহ ক্লায়েন্ট হান্টিং আমরা আগামী মাসের 1 তারিখে শুরু করব। ঠিক আছে? তো ক্লায়েন্ট হান্টিং এর জন্য এখন অ্যাড এক্সপার্টটা আমরা শুরু করতেছি এই মাসের 12 তারিখ থেকে বা 15 তারিখের মধ্যে। এখন অ্যাড এক্সপার্টে যারা ভর্তি হতে চান তারা হতে পারবেন। আর ডিজিটাল মার্কেটিং আমাদের শুরু হয়েছে, একটা ট্রায়াল ক্লাস হয়েছে এবং আগামীকালকে হচ্ছে আমাদের প্রিমিয়াম কোর্সের ডাটা এন্ট্রি ক্লাস আছে। ডাটা এন্ট্রি ক্লাস প্রথম ক্লাস শুরু হবে। তো যারা প্রিমিয়াম কোর্সে ভর্তি হতে চান তারা এখন ভর্তি হলে কাজ শুরু করতে পারবেন, প্রথম থেকে ডিজিটাল মার্কেটিংও পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, রংপুর বিভাগ থেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, অনেকেই আরো মেসেজ দিয়েছেন, আমরা একটু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম।
ঠিক আছে, আমরা একটু সালাম পড়ি। আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে আপনাদের যারা আমাদের গেস্ট আছে তাদের সাথে কথা বলতে পারেন, তাদেরকে মেসেজে তাদের যদি প্রশ্ন থাকে জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স করতে চাই, একবার লিখেছেন, আবার তো উত্তর দিয়েছি। আচ্ছা, বেশিরভাগই আমাদেরকে সালাম দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, ধৈর্য একজন লিখছে, বড় সিক্রেট ধৈর্য ধারণ করা। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এ সফল জি হওয়ার বড় এটা ধৈর্য হচ্ছে ধৈর্য ধারণ করা, এটা ঠিক। আর আরেকটা জিনিস বলি, ফ্রিল্যান্সিং এ যারা হচ্ছে যে আসলে সাপোর্ট ছাড়া সফল হওয়াটা কিন্তু কষ্ট। ছোট ছোট এইটা সাপোর্ট গুলো যদি, একেবারে নাই, রাইট, এটা যদি কারণ পাওয়া নতুন নতুন যায় আমি একটা তাহলে কিন্তু কাজ শুরু করতেছি, সেক্ষেত্রে যদি আমি কোনো সাপোর্টই না পাই, কারণ আমার তো ওই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। আমি একবার রাইট। দেখে আসলাম, বিশেষ করে যে আমরা স্কুলের, আমরা আমাদের পড়াশোনার কথা ভাবি, আমরা একটা স্যারে আমাদের জিনিস এটা পড়িয়ে দিল, আমরা বাসায় প্রাইভেট রাখি, প্রাইভেটটা কিসের জন্য রাখি? সাপোর্টের জন্য না? তো রাইট, এইটা রাইট। সাপোর্টটা খুবই দরকার। একটা জিনিস দেখেন, আপনি সাপোর্ট নেন আর না নেন, আপনার কাছে তো আমাদের সাথে যে আছেন, একটা জিনিস কি সাহস থাকে না যে কোনো সমস্যা জি হলে আমরা আমার লিডারকে মেসেজ দিতে পারবো, আমাকে মেসেজ দিতে পারবেন, গ্রুপে মেসেজ জি দিতে স্যার, পারবেন। এই যে সাহসটা, আপনার সাপোর্ট লাগলো না, কিন্তু একটা কি ভয় যে কেটে যায় যে না আমার সমস্যা হলে সমাধান করার লোক আছে, এতে কি হয়, জি স্যার, জি অর্ধেক সমাধান হয়ে যায়, তাই না? জি ঠিক স্যার, কিনা জি বলেন? স্যার, জি এখন জি যদি স্যার, আমাদের এভাবে যদি সাপোর্ট না থাকতো, তাহলে আপনার ক্লাস শেষ হলেও কিন্তু আপনারা কি পাচ্ছেন, লিঙ্ক পাচ্ছেন, শুক্রবারে লিঙ্ক পাচ্ছেন, আবার যে কোনো সময় মেসেজ দিলে সাপোর্ট পাচ্ছেন, তাই না? পাচ্ছেন না? জি জি স্যার। তাহলে এই যে সুবিধাগুলা, এই সুবিধাগুলো কিন্তু অন্যান্য কোম্পানিতে কিন্তু এভাবে নাই, সত্যি কথা বলতে কি। আপনার খবর নিয়ে দেখেন, না স্যার আমি তারা এরকম নাই, আমি আপনাদের মোস্ট অ্যাক্টিভিটি করার পর অস্ত্র, এবং আমরা এটার জন্য আমাদের স্টুডেন্টরা বেশি ভর্তি হয়, সত্যি কথা বলতে কি। একটা তো মোবাইল দিয়ে আমরা শিখাই, এখানে এই জন্য তো ভর্তি হয়। মোবাইল দিয়ে ছাড়াও আমরা যে সাপোর্ট গুলা দিই, এই সাপোর্টের কারণে কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট সফল হয় এবং ভর্তি হয়। আচ্ছা, আরেকটা জিনিস জি বলে স্যার, আমি তৃষা শীলকে, যে দেখেন আপনি তো মোবাইল দিয়ে শিখেছেন, ভালো কথা। এই যে আমরা যদি মোবাইল দিয়ে শিখে শুধুমাত্র মার্কেট প্লেস নিয়ে শুধু ইনকাম করাটা দেখাতাম, আর বাংলাদেশে কিভাবে ইনকাম করে এই টেকনিকটা যদি না দেখাতাম, তাহলে কিন্তু আপনি কি অত কিন্তু সফল হতেন না, হতেন বলেন? না স্যার, না স্যার, স্যার জি কখনোই হতো না। মানে এতে অনেক কষ্ট হতো, তাই না? মার্কেট প্লেসে মানে জি স্যার, নিজের কাছেও জটিল মনে হতো, অধৈর্য হয়ে যেতেন, এরপরে কি আপনি ফ্রিল্যান্সিং আর করতেন না, জি স্যার, জি স্যার। স্যার আমি মনে ঠিক করেন না? আমার যে বাংলাদেশে যে কাজগুলো করছে আমি প্রচুর জি, শিখছি। এদের আচ্ছা, থেকেও প্রচুর শিখতেছি। অনেক কিছু শিখতেছি। অনেক অভিজ্ঞতা হচ্ছে এদের থেকে। একেকটা ক্লায়েন্ট একেক রকম হয়। একেকটা মানে একেক প্রতিষ্ঠানের জন্য একেকটা কোম্পানি মানে একেক ধরনের চিন্তা ভাবনা হয়। সবকিছু কিন্তু এক হয় না। তো এটা যদি মার্কেট প্লেস এ হতো হয়তো আমি পারতাম না হয়তো। সম্ভবত পারতামই না। বুঝছো? যেহেতু টাইম মেইনটেইনিং একটা বিষয় আছে। আমি হয়তো কখনোই পারতাম না এটা। এটা একটা। স্যার আপনার মিউট হয়ে গেছে। হ্যাঁ, মার্কেট প্লেসে চিন্তা করলে কিন্তু অনেক জটিল। কারণ কি, জি, জি। মার্কেট প্লেসে একটা জিনিস কি, আমেরিকান ক্লায়েন্ট এক, ক্লায়েন্টকে বোঝানোটা একটু কষ্ট। তারপরে সেই কষ্ট। ক্লায়েন্টটা কখন আসলো কখন গেল। হ্যাঁ, ডলার বেশি ইনকাম করার লোভে কি হয়, অনেক সময় ক্লায়েন্টে পাওয়া যায় না, জি, জি, জি স্যার। ঠিক না? স্যার আর হুম, হুম, বাংলাদেশি হুম। ক্লায়েন্ট একটা সুবিধা, যে সেই ক্লায়েন্ট যদি আপনার কাছে একটু ভালো মানে কাজ পায়, সে কিন্তু বারবার আপনাকে ডিস্টার্ব করবে, সে কাজ দিবে, বিরক্ত করবে, সে অন্য কাউকে আর খুঁজবে না। এরকম হয়েছে না, বলেন? স্যার হচ্ছে। স্যার এই যে একটা এরকম ভাইয়া হচ্ছে। স্যার আমার তো প্রচুর ভাইয়ারই কাজ আছে। আচ্ছা, আচ্ছা, আপুর কাজ কম আসে। ভাইয়ার আচ্ছা, আচ্ছা, ভাইদের প্রচুর কাজ আছে। তো আচ্ছা, আচ্ছা, এই পর্যন্ত এই যে ৩-৪ টা ভাইয়া আছে ওরা বলছে যে আপনাকে ছাড়া যাবে না। আর আমি বলব এই আচ্ছা, সেক্টরে একটু অনেস্ট হওয়াটাই দরকার। কারণ রাইট, রাইট, এরা অনেস্ট এইজন্য বলব, কারণ এরা জি, কিন্তু জি, একজন ফ্রিল্যান্সার এর কাছে আছে না, এরা প্রচুর ঘাটাঘাটি করে দেখে। আমি জি, মনে জি, করি। যারা কাজ দেবে এদের বলব। জি, তো জি, আমি মনে করি সবাইকে একটু ইয়া থাকতে হবে। আপনারা জি, যারা ভাই কাজ করেন আপনাদের সবাই আপনাদের একটু কোনো কথা? অনেস্ট থাকবেন। জি, জি, একটু অনেস্ট থাকতে হবে স্যার। আ জি, আমরা আমরা যেটাই শিখেছি ওইটাই ওদেরকে বলব। বা যতটুকু জানি রাইট, অতটুকুই বলব। যেটা বেস্ট হবে ওটাই বলতে হবে কিন্তু। এটা ঠিক। আমি সবসময় কাজ করে থাকি। তো আমি বলব এটা ক্লায়েন্টের বিশ্বাস আরো বেড়ে যাবে। কারণ জি, এরা ভাই, আমি যতটুকু দেখেছি এরা আমি কিন্তু এদের মাইন্ডটা আগে পড়ি। যে এরা কারোর কাছ থেকে আগে এসেছে কিনা বা আগে জি, কারোর জি, কাছে মান কাজ নিয়েছি কিনা বা করাইছে জি, কিনা। তাই মনে করি অনেস্ট থাকাটা বেস্ট। যেটা পারি ওটাই বলবেন। তো ঠিক, এইদিন কিছুদিন আগেও একজন আপু আমার কাছে ভাইয়া এসেছিলেন যে উনি বলছে জি, আপনাদের ডলার রেটটা কত? আচ্ছা, তো আচ্ছা, আমি বললাম আমাদের ডলার রেট হচ্ছে আমি দিচ্ছি ৳৪৫ করে।
তো জি উনি বলেন কি বলেন 45 টাকা। একজন তো আমার কাছ থেকে প্রায় 70 টাকা করে নিছে। 170। আচ্ছা আচ্ছা তো এটা বলার পর উনি আসলে একজনের কাছে গিয়েছিলেন। হুম, পরবর্তী আমার কাছে এসেছিলেন। আচ্ছা আচ্ছা তো এটা আমি বলব উনি এখন বর্তমান কাজ আমাকে দিচ্ছে। তো এটা বলব আমি অনেস্ট টাকাটা প্রচুর দরকার। রাইট রাইট এই যে দেখেন একটা জিনিস বলি আমি কিন্তু এটা খুবই বলি আপনাদেরকে শিখাই